আমের সিজন আসবে আর ঝোরানো আমের আচার বানাবো না তাই কি হয়? তাই তো আমার বন্ধুদের জন্য ঝোরানো আমের আচার রেসিপিটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। কিছুটা আম আমি এখানে কুচি করে নিয়েছি আর দিচ্ছি 1 চামচ লবণ। এবার লবণটা দিয়ে আমি আমটাকে একটু ভালো করে কষলিয়ে নেব। কষলানোর পর কিছুক্ষণ আমি রেখে দেব। লবণ দিয়ে কিছুক্ষণ রাখলে আমটা একদম নরম হয়ে যাবে, তখন কষলাতে আর অসুবিধা হবে না। আর আমটা যদি আপনারা চান একটু কুচি করে নেওয়ার জন্য তাহলে নিতে পারেন। এবার কিছুক্ষণ পর আমি আবারও ফিরে এসে আমটাকে আবার একটু কষলিয়ে নিচ্ছি। আর কষলানো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে আমগুলা। এবার হাতের তালুর মধ্যে আমটা নিয়ে আমি 2 হাত দিয়ে চেপে আমের যে পরিমাণ পানি আছে সেগুলো বের করে ফেলবো। আর দেখতেই পাবেন কতগুলো পানি আম থেকে বের হবে। এই পানিটার সাথে যদি আচার দেন তাহলে আচারটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যেতে পারে। আর আমি যে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতি সংরক্ষণ করে আপনি সারা বছর খেতে পারবেন। এবার এখানে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 চামচ দিচ্ছি চিনি আর 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আলতো হাতে করে এগুলাকে মেখে নিতে হবে, বেশি মাখতে যাবেন না তাহলে কিন্তু পানি আরো বের হবে। আমি যখন মেখে নিচ্ছি তখন দেখতে পাচ্ছেন আমগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার কিছু কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমটা এভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার আমার মধ্যে যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি। দিচ্ছি কিছুটা মৌরি, কিছুটা কালো জিরে আর কিছুটা পাঁচফোড়ন আর 3টা দিচ্ছি শুকনো মরিচ। এবার এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার আমের মধ্যে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আর কিছু গোটা রসুন দিয়ে আমি আমটাকে আবার একটু মেখে নেব। আমের গায়ে যাতে করে ঠিক মতন মশলাটা লাগে সেভাবে মেখে নিতে হবে। এবার আমি একটা কাঁচের জার নিয়েছি আর এখান থেকে কিছুটা আম এখানে আমি ঢুকিয়ে নেব। ঝোড়ানো আমের আচার কিন্তু বেশ মজা খেতে। এবার কয়েকটা গোটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও কিছুটা আম দিয়ে দেব। আমের সিজন আসলে কিছুটা আচার এভাবে বানিয়ে রাখবেন, তাহলে যে সময় মন চাইবে খিচুড়ির সাথে বা পরোটার সাথে এভাবে খেতে পারবেন। আমি কিছুটা গোটা রসুন এখানে একটু বেশি করে দিয়েছি। আর এই রসুনটা পরে খেতে কি যে ভালো লাগে। আর রসুন এমনিতে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার এখানে কিছু ভেজে নেওয়া মশলাটা আমি আবার একটু দিয়ে দিচ্ছি। এবার পাইপ্যানে কিছু পরিমাণ সরিষার তেল দেব আর দিয়ে দিচ্ছি গোটা কিছু রসুন আর ভেজে নেওয়া সে মশলাটা একটু তেলে ছেড়ে দিচ্ছি। এই মশলাটা যখন সরিষার তেলের মধ্যে দেব তখন তেলের গ্রানটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার ঝোরানো আমের আচার। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।